এই হোয়াটসঅ্যাপ কী খবর তোমাদের? আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি উপস্থিত আমাদের ভারতীয় নাম্বার 1 ব্রিজ, ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ যেটা, তো সেটা হয়তো আপনারা জানেনই। তো বহুত স্পিড কাম কিন্তু চলে আসে, আর এখানে আমি আপনাদেরকে দেখাবো যে নদীর মাঝখানের মধ্যে কতটুকু আর কি কাম হয়েছে। তো তার জন্য আমি সরাসরি চলে আসেছি একদম ব্রহ্মপুত্র যেটা বলে, তো ব্রহ্মপুত্র মাঝখানের মধ্যে। আর এখান থেকে আমি ঝুম করে দেখাবো, কিন্তু এটা বহুত দূর পানির মাঝখানে কাজ করে আছে, একদম কন্টিনিউ কাজ করে আছে। আর ওইখানে যে ওটা পিলার নাম্বার অ্যাকচুয়ালি 143, তো 143 থেকে কিন্তু কাজ করে আছে। কাজ করে থাকা অবস্থায় 144-এর থেকে এই যে দূরবীন অবলিকে যেটা দূরবীন বলি, সেই দূরবীন থেকে কিন্তু এই 144 প্লেয়ারের থেকে কিন্তু ওইখানে দেখতেছে ইঞ্জিনিয়ার যারা হয়তো জুনিয়র, হয়তো সিনিয়র যারা ইঞ্জিনিয়ার থাকে, তো তারা কিন্তু এখান থেকে দেখতেছে। আর কন্টিনিউ কিন্তু এখনও কাজ করে আছে এই নদীর মাঝখানের মধ্যে। আর এরকম একটা বর্ষা মাস গেল, তো বহুতই পানি হয়ে গেছিলো। জাস্ট আমি আপনাদেরকে এদিকে দেখাই অল্প, এই যে এগুলা কিন্তু হয়তো তলায় গেছে আলগা, তো তাও কিন্তু এই নদীর মাঝখানের মধ্যে আর কি কাম বন্ধ করা নাই, তো কন্টিনিউ এরকমভাবে কাজ করে আছে। আর এটা পিলার নাম্বার আমি অলরেডি আগে বলে দিয়েছি, এখানে আমি বলতেছি 143, 143 নাম্বার পিলারের মধ্যে কিন্তু দেখতে পারতেছেন কাজ করে আছে। আর এই যে এগুলা যে জাহাজগুলো দেখতে পারতেছেন, তো এই জাহাজের মাধ্যমে কিন্তু আর জাহাজের সাহায্যতে কিন্তু যেটা হয়তো ক্রেন, এই যেটা ক্রেন দেখতে পারতেছেন, এই ক্রেনগুলা একটা জাহাজের উপরে রাখছে। কিন্তু বোটও আছে, এই বোটগুলা দিয়েও কিন্তু মানুষ আনা নেওয়া করা হয়। বিশেষ করে এই বোটগুলা দিয়ে লেবার, মিস্ত্রি এদেরকে নিয়ে যায়। আর এবং যেগুলো হয়তো ইঞ্জিনিয়ার থাকে, তো তারা কিন্তু ওই জাহাজ দিয়ে যায়। এবং যারা হয়তো ফাঁকে থেকে আসা, হয়তো গুজরাট, রাজস্থান, বহুত দূর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসা যেগুলো হয়তো ওয়ার্কার আছে, তারা কিন্তু এই জাহাজের মধ্যে আর কি বসবাস করে। তার মানে এই জাহাজের মধ্যে খাওয়া দাওয়া, ওদের থাকার জায়গা সব কিন্তু এই জাহাজের মধ্যে। আর এই যে একটা বোট আসতেছে, এই বোটটা কিন্তু ওই যে হয়তো মানুষ নামে দিয়ে আসলো, ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, ওদেরকে কিন্তু নামাই দিয়ে আসলো। আর তো যাই হোক, আমরা চাই যে অতি শীঘ্রই যাতে ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ যেটা ব্রিজ আছে, সেই ব্রিজটা যাতে অতি শীঘ্রই হয়ে যায়। আমরা জানি হয়তো 28-এ আমরা হয়তো এই উদ্বোধন হওয়ার পরে যাতে আমরা এটা চলাচল করতে পারি। আর বিশেষ করে এই যে সময় এই ব্রিজটা হয়ে যাবে, যেহেতু আমাদের লোয়ার আসামে যেটা সবসময় মানকেশ্বর ডিস্ট্রিক্টে মহেন্দ্রগঞ্জ এবং মেঘালয়া ফুলবাড়ি, তো এদের কিন্তু বিজনেস লাইন টোটালি খুলে যাবে। তার মানে যত হয়তো মাল, যাবতীয় বস্তু বিজনেসের পারপোসে যেগুলো লাগে, তাদেরকে কিন্তু হয়তো এখনই পুরা হার্ডলি আনা হয়, তার মানে বোট শোট দিয়ে আনা লাগে। আর ওই টাইমে কিন্তু ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, তো কুচবিহার, তো ডাইরেক্ট ওখান থেকে কিন্তু ডাইরেক্ট গাড়ি আমাদের এখান থেকে আর কি চলাচল করবে। তো যাই হোক, আমরা চাই যে অতি শীঘ্রই যাতে ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা রেডি হয়ে যায়, আমরা যাতে চলাচল করতে পারি। তো এইটুকুই। আর নেক্সটে আবার আসতেছে আপডেট ভিডিও নিয়ে। তো যারা যারা হয়তো পেজটা ফলো দেওয়া নেই, ফলো দিবে। আর হাকিম শর্ট ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে যারা যারা হয়তো পেজে থেকে দেখতেছো অবশ্যই ইউটিউবের মধ্যে ভিজিট করবা। আর যারা যারা হয়তো ইউটিউবে থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজের মধ্যে অবশ্যই ভিজিট করবা। আবারও দেখা হচ্ছে আপনাদের পরবর্তীতে নেক্সট একটা ভিডিও নিয়ে।